রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 23 বছর নবুয়াত জীবনে জিবরাইল আমিন আল্লাহর হাবিবের কাছে আগমন করেছে 24,000 বার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বলো কয়বার? 24,000 বার মেসেজ দিয়েছেন, ওহী নাজিল করেছেন, যিনি বার্তা বাহক ছিলেন, যিনি মেসেঞ্জার ছিলেন। সর্বশেষ যে আয়াত আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম, এই আয়াত নাজিল হওয়ার পরে ইসলাম ইজ কমপ্লিট লাইফ, ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা যখন হয়ে গেছে, পারিবারিক বলো, ব্যক্তিগত বলো, সামাজিক বলো, রাষ্ট্রীয় বলো, সব জায়গায় ইসলাম সবচেয়ে বড় উদাহরণ। সুবহানাল্লাহ। যখন এই মেসেজগুলো পরিপূর্ণ হলো, তখন আল্লাহর হাবিব সাহাবীদের মাঝে একটা মেসেজ দিলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর আপনি থাকবেন না, চলে যাবেন রফিকে আলার ডাকে সাড়া দিয়ে, তো আপনার এই মেসেজগুলো কারা প্রচার করবে, দায়িত্ব কে নেবে? এদিকে তাকাও সবাই, আমার কথাগুলো অনেক শিখার আছে, অনেক কিছু শিখবা আশা করি। যে আপনি থাকবেন না, কিন্তু আপনার পরে কারা মেসেজগুলো পৌঁছে দিবে, দায়িত্ব কাদের উপরে থাকবে? সরওয়ারে কায়নাত কি বলেছে জানো? সরওয়ারে কায়নাত বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, এই দায়িত্ব থাকবে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। সুবহানাল্লাহ। তাই আজ উলামা ওয়ারাসাতুল আম্বিয়ার দায়িত্ব গ্রহণ করার জন্য আমার অধ্যক্ষ মহোদয়ের ডাকে সাড়া দিয়ে আমি এখানে তোমাদের মাঝে স্বল্প সময় আলোচনা করার জন্য এসেছি। তোমরা যেন উলামা ওয়ারাসাতুল আম্বিয়ার দায়িত্ব পালন করো, বলেন আমিন।